আপনারা কি ঈদের মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? সমস্যা নেই, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার শীতল। চলুন দেখা যাক খাবারটা কিভাবে রান্না করা হয়। প্রথমে নিয়ে নিলাম একটি শীতলের পিস। এখন তাওয়াতে এটা একটু ভেঙে দিচ্ছি। তেলে নিব এর জন্য। বেশি তেলে নিবেন না, না হলে কালো হয়ে যাবে আর টেস্টও নষ্ট হয়ে যাবে, টিটা লাগবে। এখন আমি এটা পানিতে মিশিয়ে নিচ্ছি। আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, বাট হাত দিয়ে মিশে যায়। একটা প্যানে গোটা গরম মশলা এবং তেল নিলাম। একটু গরম হওয়ার পর বেশ কিছুটা পেঁয়াজ দিলাম। এই রান্নাটা মূলত বেগুন দিয়ে করে, বাট যেহেতু বেগুন নেই এর জন্য বেশি করে পেঁয়াজ দিয়েছি। এখন হালকা একটু ব্রাউন হওয়ার পর আদা বাটা রসুন বাটা নিলাম। ইনস্ট্যান্টই করেছি, ফ্রেশ জিনিসই ভালো। পরে আবার নেড়ে ছেড়ে আর একটু ব্রাউন হওয়ার পর সব মশলাগুলো দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। যখন তেল উঠে আসবে রান্নায়, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। তখন আপনি ফিডলের পেস্টটা দিয়ে দিতে পারবেন। পরে ফিডলের পেস্টটা দিয়ে ভালো মতন মিক্স করে ফেললাম। এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 2-3টা কাঁচামরিচ, কয়েক রসুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর একটু হালকা পানি দিয়ে 2-3 মিনিট দমে রাখবো। দমে রাখার পরে যখন তেল উঠে আসবে তখন দেখবেন এটা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর কালার চলে এসছে। এই রান্নাটা আমার বড় মা খুব মজা করে করেন, খেতে অনেক টেস্টি হয়। তৈরি হয়ে গেল আমাদের শীতলের রেসিপি। কেমন হয়েছে দেখতে কমেন্টে অবশ্যই জানাবেন। এটি এমন একটি রান্না জলের মুখে খেলেও রুচি ফিরে আসবে আপনাদের। অনেকেরই ভুল ধারণা থাকতে পারে যে চাপা শুটকি এবং শীতল একই জিনিস, কিন্তু না। আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি শীতল একটি খাবার বা কৃত্রিম জিনিস, যেটার মিশ্রণে আছে কচু পাতা এবং যে কোনো ধরনের শুটকি। এরকম ইউনিক রেসিপি পেতে আমার সাথে থাকবেন। বাই বাই।